চার্জ হিয়ারিং এর জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এটা ছিল একটা ম্যাটার। আসামিদের নাম বলে দিন একটু। আসামি ছিলেন বা আছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উনি আজকে উপস্থিত আছেন, বাকি দুজন পলাতক আছেন। এই পলাতক দুজনের জন্যই পেপার পাবলিকেশন হয়েছে, তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন, এই মর্মে আদেশ দিয়েছে। এরপরে হচ্ছে আশুলিয়া। আশুলিয়া আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি, 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটার দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর টবি ক্যাডম্যান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটর জনাব শহীদুল্লাহ সত্তার। জি, আপনাদের এই মামলায় আসামিদের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে। 5 জন কি এখনো, 6 জন কি এখনো চূড়ান্তভাবে? আচ্ছা, এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই, প্রসিডিওরের যেটা সিস্টেম হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি 16 জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব, যদি 16 জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে, আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই বলতে। তাহলে এই মামলায় আপনারা তদন্ত প্রতিবেদন পেয়েছেন? জি, 19 জুন পেয়েছি। জি, 2 জুলাই ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় নিয়েছি। প্রতিবেদনে বিস্তারিত বলতে পারবো না, বলতে চাই না। আপনারা এইটুকু জানেন, অভিযোগ হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি। হ্যাঁ, গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। আমরা সময় চেয়েছি, অনারেবল ট্রাইব্যুনাল 2 মান্থ সময় দিয়েছে। গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না, কারণ গুম কমিশন আছে, তারা তদন্ত করছেন। তারা ইতিমধ্যে 2টা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন। সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব, তারপরে আমরা ফাইনাল সংখ্যা বলতে পারবো। এখন বলতে এই মামলায় কতজন আসামি আছে এখানে? একজন তো ছিল, আজ একজন ছিলেন। স্যার, একটা বিষয় নিয়ে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.